সারা রাত ধরে একটার পর একটা মিসাইল ছুড়ে তেল আবিবকে পরিষ্কার ধ্বংসলীলায় পরিণত করে দিয়েছে ইরান। ইরানের খামেনি আগেই সতর্ক করেছিলেন, বলেছিলেন খামেনির দেশের উপরে যদি একটি ফুলের টোকাও এসে পড়ে এর পরিণাম ভয়ানক হবে। আর এই পরিণাম যে ভয়ানক হতে চলেছে সেটা সারা দিন সারা রাত ধরে লাগাতার আমেরিকার যে সমস্ত সেনাঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত প্রত্যেকটা সেনাঘাঁটিতে একটার পর একটা আক্রমণ শানিয়েছে। ইসরায়েলের উপরে লাগাতার যেভাবে আক্রমণের পর আক্রমণ ঘটিয়েছে তাতে ইসরায়েলে লাগাতার সাইরেন বেজেই চলেছে। ইসরায়েলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সাধারণ নাগরিককে বাংকারে অবস্থান নিতে বলেছে এবং ইসরায়েলে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সাধারণ মানুষ এই রকমভাবে বাংকারে যদি অবস্থান নেয় ইতিমধ্যে সেখানে যে পরিমাণে সংকট দেখা দেবে তাতে দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে ইরান এগিয়ে গেলে ভবিষ্যৎ একদম ইসরায়েলের শেষ পরিণতি হতে চলেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আলোচনা করতে চলেছি আজকে। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের বলে রাখি, থটস অফ সানারুল চ্যানেলটি এখনও পর্যন্ত যারা প্রথম, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম সারা দিন সারা রাতের জিওপলিটিক্যাল কী খবর, কোথায় কি ঘটনা ঘটছে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুপ্রিয় দর্শক, চলুন আলোচনায়। আপনারা জানেন শনিবারে সকাল 9টার সময় যে আকস্মিক আঘাত হানে সংযুক্ত আরব আমিরাতের মদতে তথা মধ্যপ্রাচ্যে যে সমস্ত সেনা ঘাঁটিগুলো আছে তাদের মদতে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে শুধুমাত্র 51 জন সাধারণ বাচ্চা পড়ুয়া নয়, সেখানে কিছু সাধারণ মানুষও মৃত্যুবরণ করেছে এই আকস্মিক হঠাৎ দখলদার ইসরায়েল এবং আমেরিকার হানাতে। যদিও ইরান এই মুহূর্তে পাল্টা আঘাত যেভাবে দিতে শুরু করেছে তাতে আমেরিকা ইতিমধ্যে অনুনয় বিনিময় করে ইটালির প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছে যে আমরা যুদ্ধবিরতি করতে চাই। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পূর্বেই বলেছিলেন একবার যদি ইরানের উপরে আক্রমণ হয় আমরা যুদ্ধবিরতির প্রশ্নে যাব না। কেন এত ইরান শক্তিশালী, কেন গোটা মধ্যপ্রাচ্যে সমস্ত দেশ একত্রিত হওয়ার পরেও ইরানকে দমিয়ে রাখতে পারছে না এই আমেরিকা এবং দখলদার ইসরায়েল? সত্যের জয় সবসময় হয় এবং সত্য সবসময় অথেন্টিক। গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সত্যের পূজারী। অতএব সেই জায়গায় থেকে আমরা দেখতে পাচ্ছি ইরানের ভিতরে যে জোর করে মিথ্যা প্রোপাগান্ডা জালে জড়িয়ে রেজিম চেঞ্জ করার চেষ্টা করছে আমেরিকা এবং অর্থাৎ আমেরিকার যে মনের ভিতরের যে ইচ্ছে, অর্থাৎ ইরানের মজুদ তেল এবং প্রাকৃতিক গ্যাস সম্পদ প্রচুর পরিমাণে আছে। এই যে আমেরিকার লোভ লালসা পড়েছে ইরানের তেল এবং গ্যাসের উপরে, এটাই হচ্ছে আসল লক্ষ্য এবং এটাকে দখল নেওয়ার জন্যই আমেরিকা এবং ইসরায়েল উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন সদ্য মাদুরোকে যেভাবে নাটকীয় কায়দায় তুলে নিয়ে আসতে পেরেছে, আমরা এর আগেই বারবার বলেছিলাম মাদুরোকে যে কায়দায় নিয়ে আসতে পেরেছে আমেরিকা, সেই একই কায়দায় কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প কিংবা ইসরায়েলের সেই আন্তর্জাতিক বিশ্ব যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু কোনোভাবেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তুলে নিয়ে আসার ক্ষমতা রাখে না। এটা আমরা ইতিপূর্বেই বলেছিলাম। এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে আবুধাবির বিমানবন্দর থেকে শুরু করে বুর্জ খলিফার একদম কাছাকাছি যেভাবে ছুটে এসে পড়েছে মিসাইল, তাতে আরব আমিরাতের সাধারণ মানুষ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে গোটা আরব আমিরাত ধিক্কার জানাচ্ছে। আরব আমিরাত বলতে চাইছে যে
দখলদার ইসরায়েলের স্বার্থ কায়েম করার জন্য একটি স্বপ্নপুরী, একটি বিশ্বের সবচাইতে সুনামধন্য যে সিটি সেই আবুধাবি, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই আরব আমিরাতের উপরে একটার পর একটা মিসাইল ছুঁড়ে মেরে প্রমাণ করে দিচ্ছে যে এতদিন পর্যন্ত এই আমেরিকা সবচাইতে মদতপুষ্ট মধ্যপ্রাচ্যের সবচাইতে কাছের বন্ধু কাতার এবং আরব আমিরাত, অতএব সেই জায়গায় থেকে দাঁড়িয়ে যেভাবে আঘাত হানছে, ইতিপূর্বে আমরা জানতে পেরেছি যে সেখানে একজন সাধারণ মানুষ মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, অর্থাৎ সে পরলোক গমন করেছে। এদিকে সৌদি আরবের রিয়াদ শহরেও আঘাত এনেছে মিসাইলের, যদিও সৌদি আরব নিন্দা জানিয়েছে যে এইরকম যুদ্ধ পরিস্থিতি, এইরকম সমস্যার প্রয়োজন ছিল না, আলোচনা টেবিল সুন্দরভাবে চলছিল, সেখানেই আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান করার প্রয়োজনীয়তা ছিল। সারা রাত ধরে যেভাবে ইসরায়েল নামক দখলদারি রাষ্ট্রের উপরে একটার পর একটা মিসাইল, এই মিসাইলের ভয়ে সাধারণ জনগণ যেভাবে এই বাংকারে অবস্থান নিয়েছে, এই বাংকারে কতদিন লুকিয়ে থাকবে, এটাই সবচাইতে বড় প্রশ্নের বিষয়। আমরা এর আগেই বলেছিলাম আপনাদেরকে যে ইরানের উপরে হামলা হলে একদিন বা 1 ঘন্টা বা 1 সপ্তাহ যুদ্ধ করবে না ইরান লাগাতার আঞ্চলিক যুদ্ধের মধ্য দিয়ে এই যুদ্ধে ভবিষ্যতে যদি বিশ্বযুদ্ধ রূপান্তরিত হয় সেটাও হতে পারে। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সোর্সের মধ্য থেকে যেটা জানতে পারছি, আমরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইটালির প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করছে যে আবারও শান্তি টেবিলে বসার জন্য, এবং সেখানে ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বস্তরীয় নেতারা এক কথায় বলে দিয়েছে আমরা কোনোভাবেই আর আলোচনা টেবিলে বসতে যাব না। অন্যদিকে চীন এবং রাশিয়া সম্পূর্ণভাবে যুদ্ধের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, যার ফলে এই যুদ্ধ যে একদিন বা 1 সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে এমনটি নয়। যেভাবে একটার পর একটা মিসাইলের আঘাত, এবং এই মিসাইল সারা রাত ধরে প্রায় 4 থেকে 500 মিসাইল আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরব, কাতার, বাহারেন থেকে শুরু করে এবং ইসরায়েলের উপরে লাগাতার যেভাবে ছুটে যাচ্ছে, এর ফলে গোটা পৃথিবীতে যে ভূ রাজনীতিতে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে, এই অস্থিরতার পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী দখলদার ইসরায়েল এবং আমেরিকা। ইতিমধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজপথগুলোতে দেখতে পাচ্ছি যে ইরানের উপরে হামলা কেন, জাতিপুঞ্জ জবাব দাও, এবং শুধুমাত্র বাংলাদেশের সাধারণ মানুষ যে রাস্তায় নেমে এসেছে তাই নয়, আমেরিকার মধ্যেও সাধারণ মানুষ যারা শান্তিপ্রেমী মানুষ তারাও বলতে চাইছে এই সাম্রাজ্যবাদ নিপাত যাক এবং সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, সাধারণ মানুষ মুক্ত বাতাসে শান্তিভাবে বেঁচে থাকুক। আমরা ইতিমধ্যে দেখেছি যেভাবে শিশু বাচ্চাদের উপরে, শিক্ষার্থীদের উপরে আক্রমণ হারিয়ে প্রায় 51 জনেরও বেশি সাধারণ নাগরিককে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এর ফলে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং ইসরায়েল এবং আমেরিকার জাতীয় পতাকার উপরে তারা পদদলিত করে প্রকাশ করছে ঘৃণা, এবং বলতে চাইছে যে তোমাদের যুদ্ধের অস্ত্র যদি সাধারণ মানুষের বুক চিরে এফোড় ওপড় করে দেয়, তাহলে ঘৃণা জানাই ওই দখলদার ইসরায়েলকে এবং আমেরিকার সাম্রাজ্যবাদকে। ইতিমধ্যে আমরা ভারতের বিভিন্ন শহরগুলোতেও দেখতে পাচ্ছি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে, কেননা ইতিমধ্যে আমরা দেখেছি কিছু মানুষ, এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইসরায়েলের সফরকে কেন্দ্র করে হাততালি দিলেও অনেক মানুষ, ভারতবর্ষের অধিকাংশ মানুষ ইসরায়েলকে কখনোই পছন্দ করে না। এই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন জনমত দলমত নির্বিশেষে আমরা রাজপথেই ছিলাম, এই কথা প্রকাশ করেছে আপামর ভারতবাসী। আমরা দেখেছি কলকাতার মতো রাজপথেও এই গাজার সাধারণ মানুষের উপরে হত্যালীলা চালিয়েছে ইসরায়েল, এর বিরুদ্ধে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ কলকাতা। ইতিমধ্যে সৌদি আরবেও আমরা দেখতে পাচ্ছি যে সৌদি যুবরাজ সালমান তিনি বলেছেন যে এই যুদ্ধের তীব্র নিন্দা জানাই, এই যুদ্ধের কোনো প্রয়োজনীয়তা নেই। ইতিমধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, আমরা শুনতে পাচ্ছি যতটুকু, তাতে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় গোটা বিশ্বে যে তেলের
অকাল পতন ঘটতে চলেছে। এই তেল যদি না থাকে তাহলে বিশ্বের যত গাড়ি ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু যে অচল হতে চলেছে, যার ফলে আগামী দিনে মধ্যপ্রাচ্য শুধু নয়, এশিয়া মহাদেশের অনেক দেশ যে জ্বালানি সংকটে ভুগবে, অর্থনৈতিক সংকটে ভুগতে চলেছে, বিভিন্ন কলকারখানাগুলো যে বন্ধ হতে চলেছে, এটা বলাই যায়। তাই এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় আর হরমুজ প্রণালী যদি এইরকমভাবে দিনের পর দিন বন্ধ থাকে, তার ফলে আগামী দিনে আমেরিকা জাতিপুঞ্জের কাছে কি জবাবদিহি করবে, এটাই জানতে চাইছে গোটা পৃথিবীর শান্তিকামী মানুষ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে আরও একটি বিষয় উপস্থাপন করতে চাই। সারা রাত ধরে যেভাবে ইসরায়েলের উপরে আক্রমণ শানিয়েছে, তাতে ইরান বলতে চাইছে যে আমরা যদি বাংকার ব্লাস্টার মিসাইল যদি ছুড়ি, তাহলে এই মুহূর্তে বাংকারের ভিতরের মানুষও শেষ করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের হাতে আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই মুহূর্তে ইসরায়েলের হাতে এত শত শত হাজার হাজার মিসাইল এবং তাদের হাতে যেমন যুদ্ধ বিমান আছে, এই মুহূর্তে তারা বলতে চাইছে যে 24 ঘন্টার মধ্যে আমরা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারবো। তাই ইরানের উপরে এই মুহূর্তে যে বোমের উপরে, বারুদের উপরে যে আগুনটা লাগিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল এবং আমেরিকা, তার ফলে ইসরায়েল এবং আমেরিকার পরিণতি যে খুব ভয়ানক হতে চলেছে, এটা বুঝতেই পারা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটা আর লম্বা করতে চাইছি না, আপনাদের সামনে আবারও নিশ্চয়ই সকাল থেকে কি ঘটনা ঘটছে এই নিয়ে আবারও আপনাদের সামনে তুলে ধরবো। সারা রাত যেভাবে ইরান একটার পর একটা মিসাইল এবং তেল আবিবের উপরে লাগাতার মিসাইল বৃষ্টির মতো ছুড়ে মেরেছে, এই মিসাইলের ভয়ে ইতিমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে যেটা অবস্থান করছিল, সেটা অলরেডি আরব সাগর থেকে ভূমধ্য সাগরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যার ফলে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে ইরানের উপরে কতটা ভয়, কতটা আতঙ্কিত হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইরান কি এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে, না গোটা মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশগুলো আগামী দিনে ইরানের উপরে যৌথভাবে আক্রমণ চালিয়ে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলবে? আপনার একটি মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন থটস অফ সানারুলের সঙ্গে। আর সব সময় অথেন্টিক, সত্য, জিওপলিটিক্যাল প্রতি মুহূর্তে প্রতিটা সময়ের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।